এবার পাটাকে উপরে করি আস্তে আস্তে করে। এই রে কি ভারী পাটা, উরি বাবারি দম বেরিয়ে গেল। ইস ছি ছি ছি, বুড়োটা যে আজকে সকাল থেকে এসব কি জোগাড় শুরু করলো, আমি তো এখানে থাকতেই পারছি না গন্ধে। মনে হচ্ছে সময় কাছে চলে এসেছে বৌমার। বৌমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। না না, দেখছি কি করা যায়। সকাল হয়ে গেল, আজকের দিনটা যেন খুব ভালো যায়। আগে রাজকে একটা গুড মর্নিং মেসেজ করে নি। মেসেজ তো পাঠানো হয়ে গেল। এবার যাই উঠে দেখি বাইরে সবাই কি করছে, বৌদি আর মা মিলে। এই রে কত বেলা হয়ে গেল। না না, এত বেলা হয়নি, মনে হচ্ছে ঘড়িটাই খারাপ। যাই গিয়ে বাইরে দেখি। এই রে বৌদি মনে হচ্ছে আজকে কিছু ভালো রান্না করছে। কুকারে তো খুব সিটি দিচ্ছে যে। আর মিনু তো তাই বলে বাইরে চলে গেল। না, রান্নাঘরে যাই, আটাটা মেখে নিয়ে গিয়ে তাড়াতাড়ি, নয়তো আবার দেরি হয়ে যাবে। আর তাই বলে তো চম্পা রান্নাঘরের দিকে যেতে লাগলো। সে কি, চম্পা তো অনেক বড় কুকারে আজকে আলু সেদ্ধ চাপিয়েছে, মনে হচ্ছে ভালো কিছু একটা রান্না করবে। আজ থেকে আমি একদম ফিট মানুষ হব, একটু যোগা করে নি। আজ থেকে আমি পুরো ডায়েটে থাকবো। যাই এবার নেমে একটু যোগা করে আসি। তাই বলে তো জয়ের বাবা এখানে যোগা করতে চলে যায়। দাদু ওখানে নিচে বসে বসে কি করছে, গিয়ে দেখি তো। আর ডুগ্গু এখানে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতে যায়, দাদু দাদু এগুলো তুমি কি করছো? আমি যোগা করছি রে, যাতে শরীর একদম ফিট থাকে। এবার একবার বৌমাকে আগে জিজ্ঞেস করে নি আজকে জলখাবারে কি রান্না করছে বৌমা। বৌমা শুনছো, আজকে জলখাবারে তুমি কি তৈরি করছো? বাবা, আজকে আমি জলখাবারে লুচি আর আলুর দম করছি। ওহো, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। ডায়েটটা নয় কাল থেকেই করব একবারে, আজ খেয়ে নি। এই এবার আস্তে আস্তে শুয়ে পড়ি। হ্যাঁ, এই তো শুয়ে পড়লাম। এবার পাটাকে উপরে করি আস্তে আস্তে করে। এই রে কি ভারী পাটা, উরি বাবারি দম বেরিয়ে গেল। ইস ছি ছি ছি, বুড়োটা যে আজকে সকাল থেকে এসব কি যোগা শুরু করলো, আমি তো এখানে থাকতেই পারছি না গন্ধে। ছি। দাদু, যোগা করতে গিয়ে আবার এরকম পুক করে আওয়াজ হয় নাকি? এটা আবার কি যোগা? ধুৎ বোকা, এটা তো শরীরের ভিতরের বাতাসটা বেরিয়ে গেল। এটা শরীরের জন্য ভালো। পিঠটা যেন একটু কেমন ব্যথা ব্যথা করছে, টান লাগছে পেটে খুব। চম্পা, আমার টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে খুব। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি তোমার টিফিন, দাঁড়াও। এই নাও তোমার টিফিন, সবকিছু গুছিয়ে দিয়েছি। এবার তুমি গাড়ির ডিকির মধ্যে টিফিনটা রেখে নাও। ঠিক আছে চম্পা, আসছি তাহলে, তুমি নিজেকে দেখে রেখো, সাবধানে থেকো। ঠিক আছে রে মিনু, তাহলে এবার আমি আসছি। বৌদিকে দেখে রাখিস। মা আসছি, তোমার বৌমাকে দেখবে। ওর তো শরীরটা খুব একটা ভালো নয়, কাল রাত থেকেই বলছিল। কিছু অসুবিধা হলে আমায় জানাবে। আসছি তাহলে। যুগ্গু, ভালো ছেলে হয়ে থাকবে কেমন? তাহলে এবার আমি আসি। বাবা, আসি গো। উফ, এটা কেমন টান মেরে উঠছে, কেন জানি না ব্যথাটা একটু একটু করে বাড়ছে। উফ মা গো, দাঁড়াতেও কষ্ট হচ্ছে খুব। নানা বসে পড়ি নিচে, পড়ে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। আ আ বাবারি। আর চম্পা তো এখানে বসে বসে ব্যথায় কষ্ট পেতে থাকে। আর চম্পার তো মনে হচ্ছে সময় চলে এসেছে কাছেই। আরে, বৌদি ওখানে ওরকম করছে কেন? বৌদির বোধহয় খুব কষ্ট হচ্ছে, কাছে গিয়ে দেখি তো কি হচ্ছে বৌদির। না, মাকেও ডেকে নি। মা, চলো দেখবে বৌদির কি হচ্ছে। বৌদি ব্যথায় কষ্ট পাচ্ছে, বৌদির মনে হয় শরীরে কোনো কষ্ট হচ্ছে। আর মিনু তো এখানে বৌদিকে দেখে খুব ভয় পেয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মা, চ চ চ, দেখি গিয়ে কি হচ্ছে বৌমার। এমনি তো মনে হচ্ছে সময় হয়েই গেছে, 9 মাস পূরণ হতে চলেছে। আরে বৌমা, তোমার শরীরটা হঠাৎ কি হলো? কি অসুবিধা হচ্ছে বলো আমায়। যে মা, পেটটা না আমার খুব বেশি ব্যথা উঠে গেছে। আর খিঁচুনি ধরে ধরে ব্যথা হচ্ছে। ব্যথাটা ক্রমশই বেড়ে যাচ্ছে। ইরে, মনে হচ্ছে সময় কাছে চলে এসেছে বৌমার। বৌমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। না না, দেখছি কি করা যায়। বৌদি প্লিজ ভয় পেও না, একটু সাহস রাখো, আর একটু কষ্ট সহ্য করো বৌদি। আমি এক্ষুনি গাড়ি ডাকছি, আর কয়েক মিনিটের মধ্যে আমরা হসপিটালে পৌঁছে যাব। দেখো, সব ঠিকঠাক হবে। হ্যাঁ রে মিনু, এখন গাড়ি কোথায় পাবো? আর এই খোকাটাও তো ডিউটি চলে গেল। এখন কি করব? তুই ওই ছেলেটার কি নাম যেন, রাজ, রাজ খোকার বন্ধু, একটু ফোন করে দেখ না, তুইও বাড়ি থাকে আজ, তাহলে একটু আসতে। রাজ, এই সময় রাজ? আচ্ছা, ঠিক আছে মা, আমি ফোন করে দেখছি ওনাকে, উনি কি বলছে। হ্যালো রাজ, তুমি একটু বাড়িতে আসতে পারবে? আসলে না বৌদির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে তুমি, আমি দেখি গিয়ে বৌদিকে। যাক, ওকে তো বললাম, ও নিশ্চয়ই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে আসবে কোথার থেকে। আমি যাই গিয়ে বৌদিকে দেখি বৌদি কি করছে। আগে গিয়ে ফোনটা রেখে আসি, তারপরে বৌদিকে ধরবো। বন্ধুরা, চম্পাকে নিয়ে তো মিনু আর শাশুড়ি মা তো হাসপাতালে যাবে এখন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর এমন কি খবর পেল সবাই, এটা শুনে পুরো পরিবার অবাক হয়ে গেল। চম্পার ছেলে হবে নাকি মেয়ে, সবকিছু জানতে হলে পরের এপিসোড একদম মিস করবে না। দেখা হবে পরের পর্বে। বাবারি, জানি না এই ব্যথা কতক্ষণ সহ্য করতে হবে, কখন যে গাড়ি আসবে।